প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের ম্যারাথন ক্লাস, আমাদের প্রথম ক্লাস আমরা করিয়ে দিয়েছি, তোমরা আশা করি সেগুলো শুনেছো। দ্বিতীয় ম্যারাথন ক্লাসে তোমরা আলোচনা করব ছুটি গল্প। ছুটি গল্পটি ভালো করে একটু বুঝে নাও, দেখে নাও। রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। বিষয় সংক্ষেপ: নদীর ধারে পরিত্যক্ত একটা প্রকাণ্ড শালকাঠের গুড়ি নিয়ে কতগুলি বালক খেলার উদ্যোগ করেছিল। বালকদের সর্দারের নাম ফটিক চক্রবর্তী। গুড়ির ওপর গম্ভীরভাবে ফটিকের কনিষ্ঠ ভাই মাখন বসেছিল। তাহলে গল্পের সর্দারের মানে বালকদের সর্দারের নাম কি? ফটিক চক্রবর্তী। ফটিকের ভাইয়ের নাম কি? মাখন, ঠিক আছে। এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো আসবে। তাকে শুদ্ধ কাঠটাকে গড়িয়ে প্রচুর আনন্দ উপভোগ করার ইচ্ছা ছিল, কিন্তু মাখন পড়ে গিয়ে ফটিককে আক্রমণ করায় খেলা ভঙ্গ হয়ে গেল। ফটিক নদীর তীরে গিয়ে বসলো। বিদেশি নৌকা থেকে এক মাঝবয়সী ভদ্রলোক নেমে এসে চক্রবর্তীদের বাড়ি কোথায় জিজ্ঞাসা করলো। ফটিক যথাযথ উত্তর দিল না। ভদ্রলোক ছিলেন ফটিকেরই মামা বিশম্বর বাবু। তাহলে ফটিকের মামার নাম কি? বিশম্বর বাবু। তিনি দীর্ঘদিন চাকুরি সূত্রে পশ্চিমে থাকায় দুই ভাগ্নের সাথে পরিচয় ছিল না। বিধবা বোনের কাছে ফটিকের অবাধ্যতা, পড়াশোনায় অমনোযোগ ইত্যাদি অভিযোগ শুনে বিশম্বরবাবু ফটিককে কলকাতায় নিয়ে গিয়ে নিজের কাছে রেখে পড়াশোনা করাবেন স্থির করলেন। কলকাতায় যাবে শুনে ফটিক পুলকিত হয়ে উঠল, কিন্তু এই অনাবশ্যক উৎপাতটিকে বিশম্বরবাবু সাথে নিয়ে আশায় মামি সন্তুষ্ট হলেন না। বিশেষত এই পাড়াগাঁয়ে ছেলেটি কখন কি বিপদ উপস্থিত করে, এই দুশ্চিন্তা তাকে আরও বিরক্ত করে তুলল। মামির স্নেহহীন আচরণে ফটিক সংকুচিত হয়ে পড়ল। গ্রামের সেই নিজের বাড়ির জন্য অল্প দিনেই সে তৃষ্ণিত হয়ে পড়ল। সেই মাঠে মাঠে ঘুড়ি নিয়ে ছোটা, ঠিক আছে, খোলা গলায় গান গাওয়া, নদী বক্ষে অবাধ সাঁতার তাকে কেবলই যেন ডাক দিতে থাকলো। স্কুলেও সে অমনোযোগী নির্বোধ ছাত্র হিসাবেই প্রমাণিত হয়ে গেল। মামা জানালেন পুজোর ছুটি হলে সে দেশে যাবে। ইতিমধ্যে একটি স্কুলের বই হারিয়ে ফেলে, ঠিক আছে, ফলে মাস্টারমশাই এর কাছে তিরস্কৃত হয়ে মামিকে বলাতে তিনিও তাকে অত্যন্ত তিরস্কার করলেন। সেদিন সন্ধ্যায় তার জ্বর এলো, কিন্তু মামির সংসারে ওষুধপত্রের ব্যয়ভার চাপালে আরও অশান্তির সম্ভাবনা কল্পনা করে সে রাতেই গৃহত্যাগ করলো। পরদিন পুলিশের লোকের সাহায্যে জ্বরপীড়িত ফটিককে উদ্ধার করা হলো। জ্বরের ঘোরে ফটিক ছুটি পড়েছে কিনা বারংবার জিজ্ঞেস করতে থাকলো। ছুটি হলে সে বাড়ি যাবে। ক্রমে ফটিকের অবস্থা খারাপের দিকে যেতে লাগলো। ফটিক আহ, জ্বর বিকারে নৌকার খালাসিদের মতো এক বাও মেলে না, দো বাও মেলে না বলে জল মাপতে লাগলো, যেন সে জীবন সমুদ্রে কোনো তল পাচ্ছে না। বিশম্বরবাবু ফটিকের মাকে সংবাদ পাঠিয়েছিলেন, তিনি এসে পৌঁছলেন, কিন্তু তখন ফটিকের শেষ মুহূর্ত উপস্থিত। সে মাকে জানালো তার ছুটি হয়েছে, সে এখন বাড়ি যাচ্ছে। মানুষের যে আসল বাড়ি অমৃতলোক, ফটিক সেই অমৃতলোকের যাত্রা করলো। ঠিক আছে, গল্প তোমরা ছবিটি দেখলে আরও বিষয়টি বুঝতে পারবে, ঠিক আছে, শেষ পরিণতি কি হয়েছিল। তারপর দেখো আমাদের গুরুত্বপূর্ণ নোটসটি দেখে নাও এবার। গল্পের নাম ছুটি, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, প্রধান চরিত্র ফটিক চক্রবর্তী, 13 বছর বয়সী বালক, মাখন ছোট ভাই, বিশম্বরবাবু মামা। ফটিকের মা রাগী ও পক্ষপাত দুষ্ট, মামি কঠোর মনোভাব। তো এখান থেকে তোমরা দু একটা প্রশ্ন একদম কমন পাবে, যেরকম ফটিকের ভাইয়ের নাম কি, ছোট ভাইয়ের নাম কি, ফটিকের মামার নাম কি, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন কমন পাবে। গল্পের সারাংশ: গ্রামে ফটিকের দুষ্টুমি, কাঠ গড়ানোর খেলা, মাখন পড়ে যায়, মারপিট, ঠিক আছে। মা রাগী, ফটিক অবহেলিত। মা এসে ফটিককে কলকাতায় নিয়ে যান, নতুন জায়গায় খাপ খাওয়াতে পারে না। মামি অবহেলা করে, স্কুলে মার খায়, বই হারায়, লজ্জা পায়, কাঁদে, মাকে খুব মনে পড়ে। নিজেকে অবাঞ্ছিতভাবে একদিন পালিয়ে যায়, ভিজে অসুস্থ হয়ে পড়ে। শেষে মায়ের দেখা পায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। শেষ কথা: মা এখন আমার ছুটি হয়েছে মা, ঠিক আছে। মূল থিম: শৈশবের যন্ত্রণা, স্নেহের অভাব, অবহেলা ও প্রত্যাখ্যান, মাতৃস্নেহের আকুলতা, শিশু, ঠিক আছে। গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো দেখে নাও, যেখান থেকে কোশ্চেনগুলো তোমাদের আসবে। গল্পে মাখনের বয়স কত উল্লেখ নেই, তবে ছোট। যে কাঠ গড়াতে নেয় সেটা ছিল কি কাঠ? শাল কাঠ। প্রথমে গল্পের ঘটনাস্থল কি? নদীর ধারে গ্রাম, ঠিক আছে। কাঠ গড়ানোর খেলার সময় কে পড়ে যায়? মাখন, এখান দিয়ে প্রশ্ন আসবে।
ফটিকের ভাইয়ের নাম কি? মাখন। এখান থেকে প্রশ্ন আসবে। প্রধান চরিত্র ফটিক চক্রবর্তী, ঠিক আছে? এখান থেকে তোমরা দু একটা প্রশ্ন প্রত্যেকটা সেটে কমন পাবে, ঠিক আছে? ভালো করে দেখে নাও। এবার দেখো, ছুটি গল্পটি কার রচনা? ঠিক আছে, ছুটি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত? ছুটি গল্পটি প্রকাশিত কবে প্রকাশিত হয়? প্রথম যে পাঁচটি প্রশ্ন না, এই প্রথম পাঁচটি প্রশ্ন থেকেই তোমরা প্রত্যেকটা সেটে একটি করে দুটো করে প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে? সেইভাবেই আমি সাজিয়েছি এগুলো প্রশ্নগুলো উত্তরগুলো। তো এগুলো তোমরা পেয়ে যাবে, গ্রুপে পাবে। কিভাবে পাবে? যারা এখনো পর্যন্ত গ্রুপে জয়েন্ট হওনি তাদের বলবো তোমরা গ্রুপ থেকে এগুলো কালেক্ট করে নিও। কিভাবে জয়েন্ট হবে, এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি তোমাদের একটি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কের মারফতে তোমরা গ্রুপে জয়েন্ট হতে পারবে। আজকের মতো ক্লাসটি শেষ করলাম। ম্যারাথন ক্লাস 2 আমাদের, এবং ম্যারাথন ক্লাস 3, 4 যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো এটুকুই।